তোমার আজান আর ইন্দুর লুলু এক, মাইকে আজান দাও আর ইন্দুর লুলু এক। তো আপনি যে এগুলা বলেন, আপনাদের এদিকে কেউ কিছু বলেন? আরে এদিকে কে কোরআনের কথা, আর এদিকে কে কিটা কইব? কেউ আর সামনে দাঁড়াইব, আর সামনে দাঁড়াইলে কোরআন লই দাঁড়াইতে হইব। তুই কোরআনের আয়াত খুলে দিতে হইব, দিয়াইতে হইব। কোরআনের কোন আয়াতে আছে এই হিন্দুর লুলু এই যে দেও যে তুমি মাইকে যে আজান দাও কোরআনের কোন আয়াতটা, নাহলে তোমার দাঁড়িয়ে যদি জোতা দিবার গিয়ে নেব তোমার গালের মাঝে। যদি না দিয়াইতে হারো আজান দেওয়া মাইকে যায় তো তোমার দাঁড়িয়ে ধরে জোতা দিয়ে ফিরতে হইব তোমার। এই ফতোয়ার আপনি প্রথম কার কাছে শুনছেন? আমি এগুলা কানজুলিনা নুরুল ইসলাম বার করছি, বার করার পরে এইটার মধ্যে লেখা আছে সূরা বনী ইসরাঈল 110 আয়াতের শেষের অংশে লেখা আছে। তো এটা নিয়ে রেজবি সাহেব হুজুর বলতো না যে মাইকের বিষয়টা নিয়ে তো যুক্ত? শুধু রেজবি সাহেব না, আরও অন্য অন্য আলেমরাও বলছে যে এগুলা কেউ ইয়া করে। এরা ইমাম মেহদী আসসালাম আইব, ইমাম মেহদী আসসালাম আসার আরও 600 বছর বাকি রয়েছে। ইমাম মেহদী আসসালাম তাফসিরে রুহুল বয়ানে আছে বিসমিল্লাহর 19 হরফ। এই 19 হরফের প্রতি হরফের ম্যাগনেট 100 বছর। এই 19 হরফের ম্যাগনেট প্রতি হরফের ম্যাগনেট 100 বছর, আরও 600 বছর বাকি রয়েছে ইমাম মেহদী সালাম আসা। ইয়ারে মাইকে আজান দেন না হুঁতে দি বাঁশ ভরে দিব, কুত্তার মতো খাতাইয়া লাগবো, কুত্তার মতো মাইকে আজান দেন না। ইমাম মেহদী আসসালাম ঈসা আলাইহিস সালাম, ঈসা নবী নবীজির অনুসরণ করব, ইমাম মেহদী ইসলাম নবীজির অনুসরণ করব। নিজের মন গড়া ফতুয়া আমি তো মানে নিজের মন গড়া চলাচলে, মন গড়া ফতুয়া নিজের মনের বানাউটি কথা কয়, কোরআন হাদিস বাদ দি নিজের মনের বানাউটি কথা বলে শয়তান। আপনারা এই পয়েল গাছ আনতেন পাচ্ছেন নিজের বিষয় হুজুরে? আনছি কাজ কামটা কয়েকবার আনছি। আচ্ছা আচ্ছা, ওইখানে ইয়ে আসেনি, ওনার বক্তবিন্দু আসেনি? কোনাই এই আপনাদের পয়েল গাছ আছে আছে? এমনিতে কোনো ব্যক্তিগত মসজিদ নাকি? না হুজুরের আওতাভুক্ত মসজিদ? আমি আজ 17-18 বছর মসজিদে যাই। আরে কয় কি আন মসজিদ আমি বিয়স্ত যাই কেন? বিয়স্ত না জানার লাই বহুত চেষ্টা করতে আছে। হ্যাঁ, বিয়স্ত না জানার লাই বহুত চেষ্টা করতে আছে। ব্যাগ বিয়স্তর আগল ব্যাগ বিয়স্ত গেলে কি দুযোগও যাইব কে? আল্লাহ যে দুযোগটি বানাইছে এটা আল্লাহর কষ্ট নন। হিয়ানো থাকছুম, তোমরা বিয়স্ত যাও, তোমরা সবে বেহেশতে যাবে। হুর গলমান কত ভাবে, আর হুর গলমানের দরকার নেই। আর কত যে মালিক বেহেশতের মালিক সে টোয়াইতে আছে। কত মসজিদও গেলাম, হাজিগঞ্জ বড় মসজিদও গেলাম, ব্যাগে নজরে আই খালি রইলাম। কি আনে খালি রয়েছেন কা আই কা করতে আল্লাহরে চাই, কি আনে আল্লাহরে কেন চাইবেন? তান্নারা তো সেলটা দেন আল্লাহরে দেন নানি কো আয়ো তো কেন আল্লাহরে দেন কর কি আন্নে আমি খালি রইলাম হাজিগঞ্জ বড় মসজিদের সামনে, ব্যাগে নজরে আই খালি চাই দিছি। কি আনে নজরে না আইকো না কিনলে আই কা আল্লাহরে কত চাইতাম আইসি যেন বড় মসজিদে বলে আল্লাহ হতে শুক্রবারে আই কিন্তু আল্লাহরে চাইতাম বলে খালি দিছি। তানে নজরলে তো সে নজর যাইব নিশির দিকে আল্লাহরে দেখতাম কেমনে? কি আল্লাহরে দেখছুম কেমনে? আই খালি চাই দিছি। হ্যাঁ, আরে আল্লাহর সামনে খাড়া করে শেষ দিন বেটা খালো বেটা তুই আগলামি হুঁ তানি আন লোকে খালো, তুই খালো তুই তো আর সস্তা আই তো তোর সৃষ্টি, তুই খালো। তুই না কইস তোর চেষ্টা করতাম, তোর চেষ্টা করছি খালো তুই। হ্যাঁ, আন্দাজি চেষ্টা দিক ইয়া কোয়াল খালাই, কোয়ালের মাঝে হালাইছ তো এত বড় এক দাগ, কপালে দাগ লাগিলে ছাড়বে না নামাজিরে হাসরেতে। যেমন আনছো তেমন দিতে হবে আনামতি বস্তুটারে। আল্লাহ কয় খালাক আল্লাহু আদামা আলা সুরতি, তোরে বানাইছি আজ সুরুদ্দি, তুই বানাইছ তো আজ সুরুটটা তোর কুত্তা সুরুত বানাই এলাইছ। সুরায় বায়ানা 6 নম্বরে এত শেষের অংশে আছে। তোর শুরুতে গেছে কুত্তা সুরুত, তোর শুরুতে গেছে সুরুত। তোমার তুই কি কোয়ালের মধ্যে দাগ একটা হালাইছ? এ বেটা নামাজি নজে কি দাগ লাগে রে? নজির কোয়ালো দাগ লাগে মন্তার ভাবে 150 বছর নজরছে, 150 বছর নজরছে। এটার লগে দিয়া করতাম দাদা আসিল। এই 150 বছরের ভিতরে কোয়ালো কালা দাগ গড়ে না, বলদের হুন্দের মতো হয় না। বলদের হুন্দ যেরকম গা, তোর কোয়ালো গা খা, তোর সথারে গোয়াইছিনি। আল্লাহর ঠ্যাঙ্গো কি ম্যাচ আছে নাই কেন রে? তোর কোয়ালোর যা দাগ লাগলো, কপালে দাগ লাগিলে ছাড়বে না নামাজিরে হাসরেতে। আল্লাহ কয় মানুষ বানাইছি আর সুরুত দি, আর বন্দা বানাইছি আর নিজের সুরুত দি। সুরুতটারে বানাইছ তোর কুত্তা সুরুত, শুকুরের সুরুত বানাই এলাইছ। এই হলো নামাজি আর নজির হাল। তো জিজ্ঞালে আমি আল্লাহর সেজদা করছেন নি? করছি তো কোয়াল কালাকা আল্লাহর ঠ্যাঙের মধ্যে মেশা ছিল, ই আল্লাহ একটু ঘষায় কোয়ালটা কালো হয়ে গেছে। বেড়া বেড়ার দফায় শুদ্ধ। হ্যাঁ।